হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আর একটা ব্লগে। আজকের ব্লগে থাকছে আমরা কোথায় ঘুরতে গেলাম। আর এই জায়গাটা সবারই একটা পছন্দের জায়গা, রূপগঞ্জবাসীর জন্য বলতে পারেন। আর এই জায়গাটায় আমাদের অনেক স্মৃতি রয়েছে, তাই লাস্টবারের মতন সেই জায়গাটা ঘুরে আসতে চাচ্ছিলাম। তাই আজকে মা, আমি আর হাজব্যান্ড মিলে চলে যাচ্ছি সেই জায়গায়। পুরো ভিডিওটা দেখতে কোন জায়গায় যাচ্ছি অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা যাচ্ছি এখানে বাইকে করে, আর আমার মেয়ে এখানে আপনাদেরকে হাই জানাচ্ছিল। তারপর আমরা বাড়ি থেকে চলে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। রাস্তা সাইডের এই সূর্যের আলোতে মনে হয় ধানগুলো পেকে গিয়েছিল, দেখতে এত সুন্দর লাগছিল। আর এইখানে বসন্ত বিলাস দেখে তো আমার খুবই ভালো লাগছিল। চিরচেনা সেই রাস্তা, এই দুই পাশের রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। বাইক রাইড কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবো। আমাদের কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমরা খুব এনজয় করে যাচ্ছিলাম। আর যেহেতু একটা রিক্সের ব্যাপার আছে, তাই সাবধানে যাচ্ছিলাম। তারপর আমরা লাস্টলি পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। কি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে তো পারবেনই, কারণ এটা আমাদের রূপগঞ্জের একটা গর্ব। আর এখানে আমরা চলে এসেছি কারণ এটা আমাদের প্রিয় ক্যাম্পাস। আমার হাজব্যান্ড আর আমাদের দুজনেরই এই বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পড়া। আর এই মুড়াপাড়া গভর্নমেন্ট কলেজটা এত সুন্দর। আর এটা পুরাতন রাজবাড়ি, আর এটা অডিটোরিয়াম। আর এটা মোড়াপাড়া কলেজের সামনের পুকুরটা। এখানে রিসেন্টলি মাছ ধরা হয়েছে, এই জন্য পানিটা একদমই কম ছিল। আমরা তো ওখানে হেঁটে হেঁটে দেখছিলাম, আর এদিকে ভিডিও আর পিক তুলছিলাম। যেহেতু পরিচিত জায়গা আর আমাদের প্রিয় একটা জায়গা, কত স্মৃতি এখানে রয়েছে। আর তাই ঘুরে ঘুরে দেখছিলাম। ভাবলাম অনেক দিন পর ঘুরে দেখে যায়। আর কলেজটা দেখতে এত সুন্দর লাগছিল। রিসেন্টলি কলেজে এই বসন্ত বিলাস গাছটা লাগানো হয়েছে। বসন্ত বিলাস গাছটা এত ফুল এসেছে। আর এই শহীদ মিনারটা, আর এদিকে আমি কিছু ছবি, ভিডিও আর পিক কালেক্ট করছিলাম। তো ওই দিন কলেজে পরীক্ষা ছিল, আর এদিকে মাঠে সবাই খেলাধুলা করছিল। আর আমি আর আমার হাজব্যান্ড এদিকে আমাদের স্মৃতির কথা বলছিলাম। আর আমার মেয়ে তো আমরা পিক আর ভিডিও তোলাতে সে বোর হচ্ছিল। সে বারবার বলছিল আমি ফুচকা খেতে যাব, চলো। তো আর ভালো লাগে না, চলো ফুচকা খেতে যাব। সে তো ফুচকার পাগলই বলতে পারেন। সব মানুষের মনে হয় ফুচকা লাভার। তারপর আমরা বাইকটাকে নিয়ে ফুচকার কাছে চলে যাই। আর এদিকে কৃষ্ণচূড়া গাছ, এখানে আমরা কত আড্ডা দিয়েছি। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? যেহেতু অনেক ফুচকার দোকান বসে, আর এই মামার ফুচকাটা খেতে বেশি মজা লাগে। আর আমার মেয়েও বলছিল মা আমি এখানে খাবো, ওইখানে খাবো না। আর এখানে সবাই ঝালমুড়ি ফুচকা খাচ্ছিল বসে। আমার মেয়েও তো একদম পাগল হয়ে গিয়েছিল। আর এই কৃষ্ণচূড়ার পাশে এখন একটা নার্সারি গড়ে উঠেছে, যেটা একটু দেখতে গিয়েছিলাম। আর সব কিছু ভালোই। এখানে অনেক রকমের চারা পাওয়া যায়। এখন আর চারা নিয়ে কি করব, চারার খুবই শখ ছিল। আমার খুবই একটা আশা ছিল যে আমার একটা ছাদ হবে, আর আমি ছাদ বাগান বানাবো। আর বারান্দার তো কোনো কথাই নেই, কারণ বারান্দার মধ্যে ফুল গাছ লাগাতে আমি ফুল তো খুবই ভালোবাসি। আর আমার মেয়ে তো সব কিছুই ফুল সব কিছুই বেশি ভালোবাসে। আর এইদিকে সে গোলাপ দেখে বলছিল মা ওয়াও কত সুন্দর। আর এখানে বেগুনের চারা ছিল অনেক রকমের। তারপরও গোলাপ গাছ, পেয়ারা, মানে সব জাতের চারাই ছিল। একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যখন ছিলাম তখন এই নার্সারিটা ছিল না। আর কলেজের পিছন সাইডে একটা নার্সারি ছিল। আর এই নার্সারিটা এখন সামনের দিকে কৃষ্ণচূড়া সাইডে নিয়ে এসেছিল। আর এইদিকে সব কিছুই গাছ ছিল, এক এক করে সবগুলোই দেখছিলাম। আর এইদিকে একটা গাছে একদম ছোট্ট একটা সফেদা ধরেছিল, তাই বললাম একটু ভিডিও ক্লিপ টেনে। তারপর আমাদের ফুচকা রেডি হয়ে যায়। এখানে ফুচকা খেতে চলে আছি। আর এই ফুচকাটা খেতে এত মজা ছিল কি বলবো। আর ফুচকা আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মেয়েও ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু সে আজকে টক ছাড়া খাবে, কারণ আগের বার যখন সে টক দিয়ে খেয়েছিল তার নাকি খুবই পেট ব্যথা করেছিল। তাই আজকে সে ফুচকাটা এমনিতেই খেয়েছিল। তারপর একটা ঝালমুড়িও নিয়েছিলাম। বাইরে গেলে কিছু না কিছু খাই, কিন্তু ফুচকা ঝালমুড়ি দেখলে আমি আর আমার মেয়ে খেয়েই থাকি। এখানে ঝালমুড়িটাও খুবই মজার ছিল। আগেও অনেক খেতাম, কিন্তু কলেজ ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে খেতাম খুব মজা করে। আর এখন মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে খাচ্ছি। সময়টা কতটা চেঞ্জ হয়ে যায়, ঠিক তাই না? সেম আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও। আমার হাজব্যান্ড তো এখানে বসে বসে মোবাইল টিপছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। মনে হয় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তারপর খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে
চলে আসি। এই ছিল আমার আজকে হচ্ছে মুড়াপাড়া কলেজের ব্লগ। তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই মুড়াপাড়া কলেজের মধ্যে কে কে আছে অবশ্যই কমেন্টে জানাবা। আর রূপগঞ্জবাসী তো অবশ্যই। আজকের মতো সেখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।